Hello bachcho, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So আজকে আমাদের ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্সের প্রবলেম সেট 1 এর পালা। তো আশা করি তোমরা কে শুরু থেকে ক্লাসটা করবে এবং কোনোটা স্কিপ করবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর একটা কথা, যারা প্রথম চ্যানেলটা দেখছো তারা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ। तो ওটা লাল আছে, আর লাল মানে জানো কি डेंजर सिग्नल। सो लाल को मारो गोली, उसको ब्लैक कर दो, ठीक? कुछ भी करो, वो लाल ना থাকাই ভালো, ঠিক আছে? বিকজ লাল ইজ ডেঞ্জার। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, প্রবলেম সেট 1 এ যে একটি পরিবাহী গোলকের ধারকত্ব বলে দিয়েছে, c equals to 10 মাইক্রোফ্যারাড। দ্যাট মিনস আমরা লিখতে পারবো 10 into 10 to the power minus 6 ফ্যারাড, তাই তো? 10 into 10 to the minus 6 ফ্যারাড। এবং তার আধান বলে দিয়েছে -2 into 10 to the power 6 কুলম। আধান বলে দিয়েছে -2 into 10 to the power 6 কুলম। তাহলে আধানকে আমরা কি দ্বারা ডিনোট করি? কিউ দ্বারা। আর প্রশ্ন জানতে চেয়েছে ভি করে, ঠিক? তো হালুয়া কি করবে আমরা জানি, কিউ সমান সিভি হয়, তাই তো? ভি সমান কিউ বাই সি হয়। দ্যাট মিনস কিউর জায়গায় মান বসিয়ে দাও -2 into 10 to the power 6 and সি এর ভ্যালু 10 into 10 to the power -6। ক্লিয়ার? সো এখন কি আসছে দেখো, এইটা মিলিয়ে দিচ্ছে দেখো -0.2 into 10 to the power 12, ঠিক? -6টা ওই পরে উঠলে 12 দেবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 0.2 into 10 to the power 12 ভোল্ট। ওকে, জানি বলবে এখানটায় বইয়ের উত্তরের সাথে মিলছে না। তাহলে যদি বইয়ের উত্তরের সাথে মেলাতে চাও তাহলে তোমরা কি করবে, এই যে আধানটা আছে সেই আধানটাকে তোমাকে রিপ্লেস করতে হবে, ঠিক? তাহলে বইয়ে যে সমস্ত ডেটা দেওয়া আছে সেই সমস্ত ডেটা অনুযায়ী যদি বসাও তাহলে অ্যান্সারটা এইরকম আসতে পারে। আর যদি অ্যান্সারটাকে চাও তাহলে তোমাকে কারেকশন এখানে করতে হবে, সেটা হচ্ছে আধানটাকে তোমার ধরতে হবে -2 ইন্টু ধরতে হবে 10 to the power -6 কুলম। ক্লিয়ার? তাহলে এখানটা দেখো সি সমান আসবে কিউ বাই ভি। কিউর জায়গায় তুমি -2 into 10 to the power -6 বসালে, সরি এটা সি এটা ভি হবে, আর ভি এর সি এর জায়গায় 10 into 10 to the power -6। এই দুটো ক্যান্সেল করতে পারে আর 0.2 মাইনাস ভোল্ট, এইটা অ্যান্সার হতে পারে, ঠিক? তাহলে বোথ ওয়েতে করা হয়েছে। যদি তুমি অ্যান্সারটাকে মেলাতে চাও বইয়ের সাথে তাহলে তোমাকে এই আধানটা রিপ্লেস করতে হয়, এখানে একটা মাইনাস সাইন আনতে হবে, -6 কুলম হবে। আর যদি বইয়ের ডেটা অ্যাকচুয়ালি ফলো করো তাহলে হচ্ছে কিন্তু এই অ্যান্সারটা এরকম আসবে। ওকে, চলো গোইং টু দা নেক্সট কোশ্চেন। তো এটা আবার আমরা 3এরটা নিয়ে এসে দেখো। তাহলে 2এরটা হচ্ছে তোমাদের HW থাকবে, হোমওয়ার্ক থাকবে, কারণ 2এরটা খুব ইজি অঙ্ক। এগেন তোমরা ওই কিউ সমান সিবি অ্যাপ্লাই করবে, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 3এরটা বলেছে কোনো একটা পরিবাহী গোলককে যদি এতটা মানের আধান দেওয়া হয় 15 into 10 to the power -9 কুলম, তাহলে বিভবটা ওটা 500 ভোল্ট থেকে বেড়ে 1500 ভোল্ট হতে পারে। তাহলে সেই পরিবাহী গোলকের ব্যাসার্ধ কত, এটাই জানতে চাইছে প্রশ্ন। ক্লিয়ার? সো কি হবে দেখে নাও। তাহলে বিভবের পার্থক্য কত দেখো, বিভব পার্থক্য সমান 1500 মাইনাস 500 সমান 1000 ভোল্ট। ক্লিয়ার? 1000 ভোল্ট হলো। এবারে দেখো আমরা জানি পরিবাহী গোলকের বিভব কত হয় না, আমরা জানি পরিবাহী গোলকের বিভব ভি সমান 1/4πε0 কিউ বাই আর হয়, যেখানে পাশে লিখবে আর হলো ওই পরিবাহী গোলকটার ব্যাসার্ধ। ওকে, তো বিভবের জায়গায় তুমি এবারে 1000 বসিয়ে দিতে পারো এই বিভবটা, বিকজ তুমি এইটা ভাবছো। তো এখানে আমরা পার্থক্যটা কেন নিলাম,
একটাই কারণ নেওয়া হয়েছে, দেখো এই পরিমাণ আধানটা দেওয়ার জন্যই কিন্তু বিভবটা 500 থেকে বেড়ে 1500 হয়েছে, তাই তো, মানে 1500 হয়েছে। তার মানে বলতে পারি না এই পরিমাণ আধানটাই অ্যাকচুয়ালি 1000 ভোল্ট বিভব সৃষ্টি করতে পারে, বিকজ ওই পরিমাণ আধানটা দেওয়ার জন্যই কিন্তু ওর বিভব 500 থেকে বেড়ে 1500 হয়েছে। তার মানে ওই আধানটা এক্সট্রা যে ভোল্টেজটা ক্রিয়েট করতে পারে, মানে বিভব সৃষ্টি করতে পারে, সেটা হলো আমাদের 1000 ভোল্ট। ওকে, দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্স নিয়েছি এবং এখানে কিউকে রাখা হয়েছে। এবারে দেখো কিউর ভ্যালু তুমি বসিয়ে দাও। উই নো দ্য ভ্যালু অফ দিস 1/4 পাই এপসাইলন নট, হাউ মাচ, 9 × 10⁻⁹। কিউটা দেখো 15 × 10⁻⁻9 করা আছে बाय r। ठीक, यहाँ से यहाँ कट गया, मर गया। सो 1000 बाई নিশ্চয়ই 9 15 135, ইট ইজ 1/r। সো ডেফিনেটলি r সমান কত আসছে দেখো, 135/1000 আসছে। সো r আসছে 0.135। এত কি আসবে, মিটার আসবে, যেহেতু আমরা কোন পদ্ধতিতে করেছি, এসআই পদ্ধতিতে করেছি। আর তার হচ্ছে কি প্রমাণ হচ্ছে এপসাইলন নট কে নিয়েছে, তাই তো। আর এগুলো সব ভোল্টে ছিল আর কুলম্বে ছিল। সো আর যদি 0.135 মিটার হয়, তাকে তুমি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে, আর সমান আসবে 13.5 সেমি। ওকে, এটাকে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে আর আসবে 13.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। চলো 4 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 125টা জলবিন্দু আছে যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ কিন্তু 0.9 মিমি এবং বিভব হচ্ছে আমাদের 10 ভোল্ট প্রত্যেকটার বিভব। ওকে, তাহলে এরা যদি মিলিত হয়ে এরকম একটা বড় ফোঁটা গঠন করে, সেই বড় ফোঁটার হচ্ছে আমাদের ধারকত্ব জানতে চেয়েছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বিভবও জানতে চেয়েছে। ক্লিয়ার? সো আমাদের করতে হবে অঙ্কটা। সবসময় যখন এরকম একটা কথা বলে দিই, তোমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার এরকম অঙ্ক পেয়েছো, তার আগের চ্যাপ্টার যেটা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি সেখানেও অঙ্ক পেয়েছো, এটা বিভব চ্যাপ্টারেও অঙ্ক পেয়েছো এবং ধারকত্ব চ্যাপ্টারে অঙ্ক পেয়েছো। এই অঙ্কটা হচ্ছে না স্থির তড়িতের নিজের প্রিয় অঙ্ক, ওই জন্য প্রত্যেক চ্যাপ্টারে রেখেছে। সো যাই হোক, তো এইরকম অঙ্কগুলো করার সময় আমরা যেটার ওপর জোর দিয়ে করব সেটা হচ্ছে আমরা ধরে নেব তার আধানটাকে ধরবো। আমরা হচ্ছে বিভব ফিভব ক্যাপাসিট্যান্স ধারকত্ব যাই দিক না কেন ওটাকে মারো গুলি, তারপর কার ওপর জোর দেবে না, তার প্রত্যেকটা বিন্দুর আধানের ওপর জোর দেবে। ক্লিয়ার? তাহলে এখানে ধরে নাও, ধরি ছোট বিন্দুর প্রতিটির ব্যাসার্ধ, এটা ধরবো না, এটা ব্যাসার্ধ না, আধান করে দাও। আধান হচ্ছে কে স্মল কিউ। ঠিক, তাহলে আধানকে ধরে নিচ্ছি স্মল কিউ, দেখা যাচ্ছে না, এটা আধানকে ধরে নিচ্ছি স্মল কিউ। তো ব্যাসার্ধ আমাদের বলেই দিয়েছে, তাহলে ব্যাসার্ধ স্মল আর সমান 0.9 মিমি। ঠিক, আর দেখো বিভবটা কিসে বলে দিয়েছি, এসআই সিস্টেমে না, ভোল্ট বলেছে। তাহলে তুমি এটাকেও কিন্তু আমাদের এসআই সিস্টেমে করো, তার মানে মিমিটাকে তুমি সেন্টিমিটারে নয় মিটারে কনভার্ট করে দাও। তাহলে তুমি কি করবে, 0.9টাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের মিটার চলে আসবে। ঠিক, তার নিশ্চয়ই লিখতে পারো 0.9 ইন্টু হলো 10⁻³ মিটার। ঠিকঠাক, এটাই ব্যাসার্ধ। এবারে ধরে নাও, এবারে ধরো বড় বিন্দুর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। ওকে, তাহলে বড় বিন্দুর ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে ক্যাপিটাল আর, এবং বড় বিন্দুর মোট আধান যেটা হবে 125 ইন্টু স্মল কিউ, বিকজ বড় বিন্দুর মধ্যে ছোট 125 খানা বিন্দু ঢুকে আছে এবং তাদের প্রতিটার আধান স্মল কিউ বলে। ওকে, তাহলে বড় বিন্দুর যে আধানটা হতে পারে 125 স্মল কিউ। এবারে তো আমরা জানি যখন এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কি করে দিই, সবসময় হচ্ছে কে তাদের ভলিউমটাকে সমান করে দিই। তাহলে বড় বিন্দুর ভলিউম 4/3 পাই আর কিউ, বিকজ এটা একটা গোলক,
এবং ছোট বিন্দু কটা ছিল 125 খানা, এবং প্রত্যেকটার ব্যাসার্ধ করে ধরা নেওয়া হয়েছে স্মল আর। তাহলে ছোট একটার আয়তন হবে 3.5 পাই স্মল আর কিউব ইন্টু 125। আই হোপ ক্লিয়ার। সো এখান থেকে 4 এটা কেটে গেল। সো ইউ ক্যান গেট আর কিউব সমান 125 অফ স্মল আর কিউব। ক্লিয়ার। সো আর সমান 5 অফ আর। ঠিকঠাক, আর সমান হচ্ছে 5 অফ আর। তাহলে বড় বিন্দুর ব্যাসার্ধ এসছে আমাদের 5 আর, ছোট বিন্দুর ব্যাসার্ধের 5 গুণ এসছে। তো এবার আমাদের কি জানতে চেয়েছে, দেখো আমাদের জানতে চেয়েছে বড় বিন্দুর ধারকত্ব এবং বড় বিন্দুর বিভব। আর ছোট একটা বিন্দুর বিভব সেটা হচ্ছে আমাদের 10 ভোল্ট বলে দিয়েছে। ঠিক, তার মানে ছোট বিন্দুর বিভব 10 ভোল্ট বলে দিয়েছে। তাহলে একটু আমরা মুছছি, তাহলে এগুলো মুছে দাও, এগুলো মুছে দাও। এটা 0.9 ইন্টু 10⁻³ মিটার ছিল। ঠিকঠাক, যেটা হলো ছোট বিন্দুর একটা ব্যাসার্ধের সমান ছিল। তাহলে আর এর মান আমরা 5 বার পেয়েছি। টু বি কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ করা আছে এখান থেকে। তো আমরা কি পাবো দেখো এবারে, বড় বিন্দুর বিভব। তাহলে ভি সমান কি লিখবো দেখো, তাহলে ভি অফ ক্যাপিটাল আর করে দাও, বড় বিন্দুর ব্যাসার্ধ। ওকে, তাহলে 1/4πε0 নিশ্চয়ই ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর হওয়া উচিত, বিকজ বড় বিন্দুর আধানকে ক্যাপিটাল কিউ ধরা হয়েছে এবং বড় বিন্দুর যে ব্যাসার্ধ হবে সেটাকে আমরা ক্যাপিটাল আরই ধরেছি। তাহলে বড় বিন্দুর বিভবটাকে আমরা এইভাবে লিখতে পারবো, তাই তো। এবারে দেখো 1/4πε0টাকে রেখে দাও, কিউর জায়গায় তুমি 125 স্মল কিউ বসাতে পারো, ডেফিনেটলি বসাতে পারো। আর আর এর মান কত এসেছিল, 5 আর এসেছিল। এবার থেকে তুমি যদি এখান থেকে একটুখানি ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা এই লাইনটাকে লিখতেই পারি, তাই তো। 5 ইন্টু 1/4πε কিউ বাই আর। যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা কি, 1/4πε0 কিউ বাই আর, এটা হলো একটা ছোট বিন্দুর আধান, আর এইটা হলো একটা ছোট বিন্দুর ব্যাসার্ধ। তার মানে বলতেই পারি এইটা হলো একটা ছোট বিন্দুর এসআই পদ্ধতিতে বিভবের মানের সাথে সমান। আর সেটা কত বলে দিয়েছিল জানো, প্রশ্নানুসারে 10 ভোল্ট বলে দিয়েছিল। তাহলে সেটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 10 ভোল্ট সমান 50 ভোল্ট। তাহলে আমাদের বড় বিন্দুর যে বিভব এসছে সেটা আমাদের 50 ভোল্ট এসছে। ক্লিয়ার। এবার দেখো বড় বিন্দুর হচ্ছে কে আধান জানতে চেয়েছে, তাই না, না ধারকত্ব, ধারকত্ব জানতে চেয়েছে। আচ্ছা, এইটা মিস্টেক করেছি। সো 125/5 করলে কত আসবে, 25 না, তাই মানুষ মাত্রেই তো ভুল হয়। সো এখানে একটা 25, সো এখানে একটা 2, ও একটা 2 এর ভুল, তাই না। তাহলে এটা 250 ভোল্ট অ্যান্সার। ওকে, সো ওকে 250 ভোল্ট। তাহলে এবারে আমাদের বড় বিন্দুর কি জানতে চেয়েছে না, ধারকত্ব জানতে চেয়েছে। আচ্ছা, আমরা শিখেছি যে সিজিএস পদ্ধতিতে কোনো বিন্দু আধান সেটা যদি গোলক হয়, বিন্দু আধান তো গোলকই হয়, সবসময় তার ধারকত্ব হয় C সমান 4πε0 r। অর্থাৎ একটা পরিবাহী যে কোনো যদি গোলক থেকে থাকে, পরিবাহী গোলক, তাহলে তার হচ্ছে কি ধারকত্বের রাশিমালা হয় 4πε0 r। আরটা কি তার ব্যাসার্ধ। তো এখন বড় বিন্দুর ধারকত্ব কি করে বার করবে, বড় বিন্দুর ধারকত্ব C সমান 4πε0 ক্যাপিটাল আর হওয়া উচিত, বিকজ ক্যাপিটাল আর হলো বড় বিন্দুর ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে। আর আর এর মান আমরা কত পেয়েছিলাম যেন, 5 আর পেয়েছিলাম। আর এই আর এর মান কত পেয়েছিলাম আমরা, 0.9 ইন্টু 10⁻³ ছিল। ঠিক, ইন মিটার ছিল, তাই না। 5 ইন্টু 0.9 ইন্টু 10⁻³ ছিল। সো তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে 1/4πε0 এর ভ্যালু হয় 9 ইন্টু 10⁹। সো এটার ভ্যালু হবে 1/9 ইন্টু 10⁹
ইন্টু আর এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 5 ইন্টু 0.9 ইন্টু 10⁻³ সো আই থিঙ্ক এটা আসবে তোমাদের। তো এটা সলভ করা যাক, চলো এইখানটায়। দেখো এখানে কি আসছে, 1/9 ইন্টু 10⁻⁻9 করে দাও, এটা ওপরে উঠলো। এখানে একটা 5 রয়েছে, আর এই 9টার জন্য একটা তুমি 9/10 নাও, আর ওটা 10⁻³ করো। ঠিকঠাক বুঝেছি? সো এইটা 1/9 রাখা হয়েছে, এটা উপরে তোলা হয়েছে 5, 9/10 করা হয়েছে, 10⁻³ করা হয়েছে। আর এই 9 ক্যান্সেল হলো, এই 5/10 তোমার 0.5 ইন্টু 10⁻12, 9 আর 3 12 হলো। এটা কত হবে? এত ফ্যারাড হবে। ঠিক সমান আমরা যেটা লিখতে পারবো, সো 0.5 পিকো ফ্যারাড। সো আমরা জানি যে 1 পিকো সমান 10⁻12 হয়। ঠিক, তাহলে 10⁻12 মানে 1 পিকো, দ্যাটস ওয়াই আমরা 0.5 পিকো ফ্যারাড লিখেছি। ওকে, চলো এরপরে পরের অঙ্ক, নেক্সট অঙ্ক। সো নেক্সট অঙ্ক আমাদের 5-এরটা কি বলেছে দেখো। 5-এরটা বলেছে দুটো বিন্দু বললো, মানে দুটো গোলক যাদের ব্যাসার্ধ R1 সমান 10 সেমি এবং R2 সমান 40 সেমি বলে দিয়েছে, এবং V1 এর ভ্যালু দেখো বলে দিয়েছে 40 ভোল্ট এবং V2 এর ভ্যালু বলে দিয়েছে 10 ভোল্ট। তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে সাধারণ বিভবের মান কত হবে? সো আমরা থিওরিতে শিখেছি যে যদি এরকম দুটো গোলক থাকে, তারকে যদি একটা তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হয়? আধানের বন্টন হয়, এবং আধান বন্টনের পরে সাধারণ বিভবের যে ভ্যালুটা আমরা পাই, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 হয়। তো বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই তো শুনতেই পাচ্ছি নিশ্চয়ই। তো V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 হয় এটা। সো এইখানে তো C নেই, এখানে ব্যাসার্ধ বলে দিয়েছি, তাই না? কিন্তু আমরা এটাও জানি যে সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব যা, তার ব্যাসার্ধ হলো তাই না? তাহলে তুমি C1 কে তুমি ভাবতে পারো 10 এবং C2 কে ভাবতে পারো 40। এটা হলো সিজিএস সিস্টেম, দ্যাট ইজ তোমরা বলতে পারো স্ট্যাকড ফ্যারাড, এটাকেও বলতে পারো স্ট্যাকড ফ্যারাড। ওকে, তাহলে এবার সাধারণ বিভব V সমান বসিয়ে দাও, C1 V1 প্লাস অফ C2 V2 বাই অফ C1 প্লাস অফ C2। হ্যাঁ, এইখানটায় কিন্তু আমরা একটু এককে মিক্সিং করব, কিন্তু সেটা তোমাদের অ্যান্সারেও কোনো হ্যাম্পার করবে না। কি করে? তোমরা যদি খুব চালাক হও, আমার মতো না, আমার তো যদি বেশি চালাক হও, দেখো কি করবে। এখানে কি করে দেখে নাও, C1টা হচ্ছে 10 স্ট্যাট ফ্যারাড, এটা হচ্ছে কিন্তু সিজিএস, আর V1টা হচ্ছে কে ভোল্ট, সেটা কিন্তু এসআই। তো আমরা জানি, ছোটবেলাতে শিখেছি সিজিএস আর এসআই কে কোনোদিন মিক্সিং করতে নেই, তাই না? কিন্তু আমরা মিক্সিং করব, জোর করব এবং অ্যান্সারও ঠিক বার করব। ঠিক হাউ? C1 কে তুমি দেখো 10 বসিয়ে দাও, V1 কে কত 40ই বসিয়ে দাও, প্লাস C2 কত ছিল 40, আর দেখো C2টা ছিল আমাদের, সরি C2 হলো 40 আর V2 হলো 10, আর C1 প্লাস C2 কত 10 প্লাস 40, দ্যাট ইজ অফ 50। এবার কেন আমরা এরকম একক মিক্সিং করেও অ্যান্সারটা ঠিক পাবো? বিকজ দেখো C1টা সিজিএস এ আছে, এটাকে তুমি যদি এসআই তে ট্রান্সফার করো, সাপোজ কোনো একটা এক্স দ্বারা মাল্টিপ্লাই করতে হয় অথবা ডিভাইড করতে হবে, ঠিক? আমরা জানি না কিন্তু তবুও করতে পারবো। সাপোজ এক্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তো এইখানটাও C2 কে সেই এক্স দ্বারাই মাল্টিপ্লাই করতে হবে। তলার দেখো এই C1কে আবার এক্স দ্বারা মাল্টিপ্লাই করবে এবং C2 কে আবার এক্স দ্বারা মাল্টিপ্লাই করবে। তো এইখানটাও এক্স, এইখানেও এক্স, ওটাকে কমন তুলে নিলে, এইখানেও এক্স, এখানেও এক্স, ওটাকেও কমন তুললে এবং ওই এক্সটা কেটে যাবে। তার মানে স্ট্যাট ফ্যারাড থেকে এসআই তে কনভার্ট করার সময়, অর্থাৎ ফ্যারাডেতে কনভার্ট করার সময়, তো আমরা যেটা করব যে কনভার্ট এলিমেন্ট, অর্থাৎ কিছু দিয়ে তো একটা গুণ করে নিয়ে যাব, সেটা কিন্তু উপর নিচে কেটে যাবে।
ঠিকঠাক। তাহলে আমাদের কিন্তু ওই একক সিস্টেমের ওপর অতটা জোর না দিলেও চলবে, ঠিক। এটা আবার করো না কিন্তু সবসময় যে আমি বলে দিয়েছি বলে, ঠিকঠাক। তোমাকে কিন্তু বুঝতে হবে যে কোথায় একক সিস্টেমটা কাটতে পারে, ঠিক আছে, সেই জায়গাটা তোমরা কিন্তু এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এটা দেখো 10x40, 10x40, তাহলে এটা কত লিখবো? 2x10x40, দুটো আছে আর নিচে আছে 50। সো 10 দিয়ে এটা কাটলো 5, 5 দিয়ে এটা কাটলো 8, তাহলে কত হলো অ্যান্সার? 16 ভোল্ট। মিল গया, ঠিকঠাক। ওকে, আই হোপ ক্লিয়ার। 16 ভোল্ট, কোনো প্রশ্ন নেই, বিকজ এটা 10x40, এটাও 40x10, তাহলে দুটো 10x40 আছে। তো 2x10x40 বাই 50, কাটাকুটি 16। সো নেক্সট অঙ্ক আমাদের 6 বলে দিয়েছে, দেখো দুটি সদৃশ ধারক যাদের ধারকত্বের মান কিন্তু বলে দিয়েছে সি। ওকে, তাদের মধ্যে একটার বিভব V1, অন্যটার বিভব কিন্তু V2, ঠিকঠাক। এবার বলেছে যদি উভয়ের ঋণাত্মক পাত দুটিকে একসঙ্গে যুক্ত করা হলো এবং যখন ধনাত্মক পাত দুটিও যুক্ত করা হবে তখন সমবায়ের শক্তি হ্রাস বা মানে শক্তির হ্রাস কত হবে সেটা বার করতে বলেছে আমাকে। তাহলে তুমি এরকম ধরে নাও দুটো সদৃশ ধারক, তাহলে একটাকে ধরে নাও ধারকত্ব C1 যার ধারকত্ব C, সেকেন্ড ধারকটাকে C2 বলছো যার ধারকত্বের মানও কিন্তু C, অর্থাৎ দুটো সদৃশ ধারক যাদের ধারকত্বের মানগুলো কিন্তু C করবে। এবার প্রথমটার বিভব কিন্তু V1 এবং দ্বিতীয়টার বিভব কিন্তু V2, এটা আমাদের বলে দিয়েছে। তাই তুমি ধারককে এইভাবে ভাবো, এটা হলো তোমাদের ধারক, এটাও তোমাদের ধারক। তাহলে যদি এটা আমাদের ধারকে আধান দেওয়া থাকে তা আমরা ধারকের নিশ্চয়ই গঠন কার্যবিধি সবই জানি। এখানে যদি ধারকের পজিটিভ আধান থাকে এই প্লেটটা, তাহলে ডেফিনেটলি এইটার ভেতরে নেগেটিভ আধান থাকে, ঠিকঠাক। তাহলে এইটারও যদি পজিটিভ আধান ধরে নেওয়া হয় তাহলে এটারও ভেতরে একটা নেগেটিভ আধান থাকে, ঠিক, তাই তো। তাহলে এবার বলে দেওয়া হয়েছে নেগেটিভ আধান মানে নেগেটিভ প্লেট দুটোকে একসঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমরা কানেক্ট করে দিয়েছি। এবার প্রশ্নে বলেছে দেখো ধনাত্মক প্লেট দুটো যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে তখন সমবায়ের শক্তি হ্রাস কত হবে, ঠিকঠাক। তাহলে ধনাত্মক প্লেট দুটোকে কানেক্ট করে দিয়েছি আমরা, তাহলে এটা হলে এইরকম একটা পিকচার দেখতে হয়েছে, ঠিক। খুব ভালো করে শোনো আমার কথা, যেটা আমরা বলতে চাইছি যে এইরকম যদি ধারক আমরা দেখে থাকি তাহলে এটা ধারকের কি সমবায় বলে? সমান্তরাল সমবায় বলে। আর সমান্তরাল সমবায়ে ধারকের দু প্রান্তের বিভব কি হয়? সবসময় একই হয়, অর্থাৎ এই ধারকটার বিভব যা হবে এবং এই ধারকটার বিভবও কিন্তু তাই হবে। কখন? যদি আমরা এরকম তার দ্বারা কানেক্ট করে দিই। যখন সেপারেট অবস্থায় আছে তখন তাদের ধারকত্ব V1 এবং ধারকত্ব V2 সেপারেট, মানে যখন তাকে তার দ্বারা কানেক্ট করা হয়নি। কিন্তু তার দ্বারা যদি কানেক্ট করে দিই তাহলে ওদের মধ্যে আধানের বন্টন হবে, যেমনটা আমরা শিখেছিলাম দুটো পরিবাহী গোলকের ক্ষেত্রে। মনে পড়ছে? এদের বিভব V1 ধরে নিয়েছিলাম, এদের বিভব V2 ধরেছিলাম। যেই তার দ্বারা কানেক্ট করেছি তখন তাদের বিভবটাকে আমরা V বলেছিলাম, অর্থাৎ সাধারণ বিভব V বলেছিলাম, ঠিক। তাহলে একটা কথা শেখা যেতে পারে এখানটায়, সেটা কথা হলো, জোর দাও আমার কথাটার ওপরে, যে যদি সমান্তরাল সমবায়ে যদি দুটো ধারককে এইভাবে রাখা হয় মানে সমান্তরাল সমবায়ে, তাহলে সমান্তরাল সমবায়ে ধারকের দু প্রান্তের বিভব কিন্তু একই থাকে, তাই তো। তাহলে সেইটাকে আমি সাধারণ বিভব V বলতে পারি বা কিছু একটা বলতে পারি। সিমিলারলি যখন দুটো ডিফারেন্ট পরিবাহী গোলক ছিল তাদেরকে আমরা তার দ্বারা কানেক্ট করেছিলাম তখন কিন্তু তাদের বিভবটা সমান হয়ে গিয়েছিল, ঠিক। তাহলে সেই বিভবটাকে আমরা V বলেছিলাম, অর্থাৎ দুটো গোলকেরই সাধারণ বিভব V, মানে হলো এই গোলকটারও বিভব V, এইটারও বিভব V। সমান্তরাল সমবায় যদি রাখি তাহলে এরও বিভব V, এরও বিভব V, অর্থাৎ দুটো বিভব একই হয়ে যাবে। তার মানে আমরা ডেফিনেটলি এই কথাটা বলতে পারবো, দুটো পরিবাহী গোলককে যখন আমরা তার দ্বারা কানেক্ট করব তার মানে আমরা বুঝবো এটাই সেই ধারকটাকে বা ধারক দুটোকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করা হয়েছে, ঠিকঠাক। সেই ধারক দুটোকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করা হয়েছে। তো আমরা জানি তো
সমান্তরাল সমবায় যখন আধান বন্টন হয়ে গেল, অর্থাৎ দুটো পরিবাহী গোলকের মধ্যে আধান বন্টন হলো, তখন কি জানি আমরা? তাহলে আমরা জানি যখন দুটো পরিবাহী গোলকের মধ্যে আধান বন্টন হলো তখন তাদের কিন্তু শক্তি হ্রাস পায়। এবং সেই শক্তি হ্রাসের রাশিমালা কি মনে আছে আমাদের নিশ্চয়ই? হাফ C1 C2 বাই C1 প্লাস C2, এটা হলো V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার, তাই না? তাই তো? তাহলে তুমি এবার এখানে বসিয়ে দাও, দেখো তাহলে হাফ দুটো ধারকের এই ধারকত্ব সমান সমান করে C প্লাস C ইন্টু, দেখো দুটো গোলকের ইন্ডিভিজুয়াল বিভব ছিল এটা, সেটা V1 V2ই বলেছে। তাহলে ওখানে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে উপরে দেখো C স্কোয়ার আসছে, নিচে আসছে 2C, উপরে C স্কোয়ার নিচে 2C, তাহলে একটা C ক্যান্সেল করবে আর নিচে একটা হাফ, মানে এটার জন্য একটা 2 থাকছে, এই 2টা একটা সামনে আসে, তাহলে 1/4 C V1 মাইনাস অফ V2 এর হোল স্কোয়ার। সো আই থিঙ্ক ক্লিয়ার। হয়তো নর্মালি আমি অঙ্কটাকে কিন্তু শক্তি ক্ষয়ের রাশিমালা আমরা জানি বলে শুরু করে অঙ্কটা করে দিতে পারতাম, বাট অঙ্কটার মধ্যে শেখা আছে, আর সেই শেখাটা এইটা, দুটো গোলককে যখনই তার দ্বারা যুক্ত করব তখন তাদের বিভবটা কিন্তু সমান হবে, অর্থাৎ তারা সবসময় হচ্ছে সমান্তরাল সমবায়ের একটা কানেকশন তাদের মধ্যে আছে, আমরা এটা ভেবে নিতে পারবো লাইক দিস। চলো নেক্সট প্রবলেম। তো দেখো নেক্সট অঙ্ক, সাতেরটা কি বলেছে? সাতেরটা বলেছে যে যদি দুটো পরিবাহী গোলক থাকে যাদের ব্যাসার্ধ 2 সেমি আর 8 সেমি করে, এবং তাদের প্রত্যেকটাকে নিশ্চয়ই আধান দেওয়া হয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম্ব, এটারও দেওয়া হয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম্ব, ঠিক? এবার বলেছে যে যদি তার দ্বারা কানেক্ট করে দেওয়া হয় তাহলে আমরা কি করব না, ওই তারের মধ্যে দিয়ে যে প্রবাহিত আধান সেটার আমাদের মান বার করতে হবে, ঠিকঠাক? কেন এরকম কনসেপ্ট আসলো? দুটোরই তো আধান সমান, তাহলে কি আধান বন্টন হবে? হ্যাঁ, ডেফিনেটলি হবে, বিকজ দুটোর কিন্তু বিভবটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক? কেন ডিফারেন্ট? বিকজ এইটার ব্যাসার্ধ দেখো 2 সেমি, এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8 সেমি। ডিফারেন্ট মানে একই আধান থাকা সত্ত্বেও তাদের কিন্তু ব্যাসার্ধ ডিফারেন্ট, তাহলে তাদের কিন্তু বিভবটাও ডিফারেন্ট হবে। আর আমরা জানি যে যখনই দুটো ডিফারেন্ট বিভব সম্পন্ন কোনো পরিবাহীকে তার দ্বারা কানেক্ট করা হয়, আধানের নীতি হলো জলের সমচ্ছশীলতা ধর্মের মতো, ততক্ষণ আধান বন্টন হবে যতক্ষণ না দুটো পরিবাহী বিভব কিন্তু সমান হয়ে যাচ্ছে। ওকে, সো ভালো না? ক্লাস করার সাথে সাথে দেখো বৃষ্টিরও ফিলিংসও তোমাদের মধ্যে আসছে। সো আবার আমরা কি জানি, দেখো এইটা তো ব্যাসার্ধ 2 সেমি, এটার ব্যাসার্ধ 4 সেমি, তাহলে আমরা বলতেই পারবো এইটার ধারকত্ব C1, এটার ধারকত্ব C1 সমান সমান 2 স্ট্যাট ফ্যারাড, আর এটা C2 সমান হলো 8 স্ট্যাট ফ্যারাড, তাই না? 8 হলো স্ট্যাট ফ্যারাড, ঠিকঠাক? তাহলে এইবারে দেখো আমরা কি করব, তাহলে তোমরা যেটা করবে সেটাকে সাধারণ বিভবের মান বার করবে। সাধারণ বিভব V সমান কি জানি? C1 V1 প্লাস C2 V2 বাই অফ C1 প্লাস অফ C2, এটাই আমরা জানি, তাই তো? খুব ভালো করে দেখো যে এই C1 V1 মানে কি? প্রথম গোলকের বা প্রথম পরিবাহী ধারকত্ব ইন্টু প্রথম পরিবাহী বিভবই দেওয়া হয়। C1 V1 মানে কি হয়? আধান। তাহলে এটা নিশ্চয়ই বলতে পারি প্রথম পরিবাহীর আধান, এটা বলতে পারি নিশ্চয়ই দ্বিতীয় পরিবাহীর আধান, ঠিকঠাক? তাহলে দুটো আধানই কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই দেখো কত বসছে নিচে? C1 প্লাস অফ C2। C1 কত? 2, আর C2 ও 8, 2 প্লাস 8 মানে কত? 10। এটা হলো দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই 10, দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ভোল্ট এসছে, ঠিক? সাধারণ বিভবের ভ্যালু এসছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ভোল্ট। তখন আমরা প্রথম পরিবাহী আধান হবে কখন না আধান বন্টনের
পর সেটাকে Q1 বললাম। তা খুব ভালো করে শোনো আমার কথা। আমি বলতে চাইছি যে যখন আধান বিভব দুটো ডিফারেন্ট অবস্থায় আছে তখন তো আধানের তার দ্বারা কানেক্ট করা হলো, তাহলে আধানের বন্টনটা হয়ে গেল, ঠিক? তাহলে আধানের বন্টন ততক্ষণ হবে যতক্ষণ না ওদের দুটোরই বিভব হচ্ছে আমাদের সমান সমান মানে গিয়ে পৌঁছায়, তাই তো? যখনই দুটোর বিভব সমান মানে গিয়ে পৌঁছালো, অর্থাৎ দুটোরই বিভব সাধারণ বিভব, অর্থাৎ এই বিভবটার সাথে সমান হয়েছে, তখন নিশ্চয়ই আধান বন্টনটা স্টপ হয়ে গেছে, ঠিক? সেই সমান বিভব অবস্থায় তার তো একটা নিশ্চয়ই আধান থাকবে, তাই না? তো সেই আধানটা কি করে বার করবো আমরা, সেটা দেখো প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমরা বার করছি। তাহলে প্রথম পরিবাহীর ধারকত্ব হলো 2 স্ট্যাট ফ্যারাড, তাই তো? আর বিভবটা হলো 2 × 10⁻11 ভোল্ট। কখন? যখন আধান বন্টনের পরে সাধারণ বিভব, অর্থাৎ দুটো গোলকেরই বিভব এখন এইটা করে দাঁড়িয়েছে, ঠিক আছে? তাহলে আধান হবে C1 × V, এটাই হলো আমাদের টোটাল আধান, তাই তো? মানে সরি, এটা হলো বিভব। C1 এর ভ্যালু কত দেখো, 2 স্ট্যাট ফ্যারাড, তো তোমরা 2 লেখো, আর V এর জায়গায় কি লিখবে, 2 × 10⁻11, দ্যাট ইজ কি লিখবো, 4 × 10⁻11, ঠিকঠাক? ঠিক, 4 × 10⁻11 এত কি লিখবো, কুলম্ব লিখবো, তাই না? তো এবার এটা একটু মুছে দাও। তাহলে এখন প্রথম পরিবাহীর আধান এইটা আছে, প্রথম পরিবাহীর আধান এইটা ছিল আগে 10⁻10, আর এখন এইটা, এই দুটোর মধ্যে বিয়োগ করে দিলেই যে আধানটা চলে গেছে দ্বিতীয় পরিবাহীতে সেটা নিশ্চয়ই আমরা পেয়ে যাব। তাহলে কি করবে, জাস্ট বিয়োগ করে দাও। তাহলে দেখো যে প্রবাহিত আধান সেটা হলো 10⁻10 কুলম্ব মাইনাস 4 × 10⁻11 কুলম্ব। এবারে দেখো এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কি লিখবে দেখো, এইটাকে আমরা এইরকম আকারেও লিখতে পারি, 10⁻10টাকে লিখতে পারি 10 × 10⁻11 মাইনাস 4 × 10⁻11, এটা অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিলাম। তাহলে এইটাকে একটু পাকামো করে এরকম লিখতে পারি, পাকামো করে আমাদের সুবিধা হলো, 10⁻11টা কমন উঠলো, 10 - 4 ইন্টু হলো 10⁻11, দ্যাট ইজ 6 × 10⁻11 কুলম্ব। তাহলে প্রবাহিত আধানের পরিমাণ হলো 6 × 10⁻11 কুলম্ব। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এবার 9, দেখো 9 আর 4টা হচ্ছে আমাদের দুটো একই অঙ্ক, ঠিক আছে? 4 এ বলে দিয়েছিল খালি হচ্ছে দেখো দুটো সাধারণ বিভব কত হবে তার দ্বারা যুক্ত করলে, এবং আমরা 9 এ এসছি ওই একই কনসেপ্ট যেটা আমরা হচ্ছে কে 6 এ কনসেপ্ট শিখেছিলাম, যে দুটো পরিবাহী তার দ্বারা তারকে যুক্ত করা মানে হলো ধারক দুটোর মধ্যে বা পরিবাহী দুটোর মধ্যে একটা সমান্তরাল সমবায় ক্রিয়েট করা, তাই তো? সেইটাই 9 তাকে প্রশ্নে বলে দিয়েছে যে সমান্তরাল সমবায় যুক্ত করলে ধারক দুটো সাধারণ বিভব কত হবে। সিমিলার অঙ্ক 4 এর মতোই, আর 9 ওখানেও C1 V1 বলে দিয়েছিল, C2 V2 বলে দিয়েছিল। এই অঙ্কটার ক্ষেত্রে 9 এ দেখবে তোমরা C1 বলে দিয়েছে 10 পিকোফ্যারাড, C2 বলে দিয়েছে 15 পিকোফ্যারাড, আর দুটোরই বিভব বলে দিয়েছে 300 আর 150, ঠিক আছে? তাহলে তোমরা ওই C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 এই ফর্মুলা অ্যাপ্লাই করে নিতে পারবে। আর ওখানেও কিন্তু একক সিস্টেম নিয়ে অত ব্যতিগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই, বিকজ কেটে যাবে। ওকে, সো এবার 10 এ যাচ্ছি। অঙ্ক হলো 10, প্রবলেম সেটের 1 এর 10 আর হচ্ছে আমাদের 8 কিন্তু সেম অঙ্ক। ওখানেও একটা অনাহিত ধারক বলেছি, এখানেও একটা অনাহিত ধারক বলেছি। তাহলে আমরা 8 আর 10 এর মধ্যে 10টা করছি, 8টাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর 9টাও 4 এর মতো করবে। ওকে, এটাও তাহলে এই জব। তো এটা আমরা এখন 10 করতে চলেছি, ঠিক আছে? 10, সো 10টা কি বলেছে দেখো, বলে দিয়েছে একটা 4 মাইক্রোফ্যারাডের একটা ধারক যাকে 400 ভোল্ট বিভবের সঙ্গে কানেক্ট করা আছে। তার মানে আমরা বলবো ওই ধারকটারই বিভব V1 সেটা হলো 400 ভোল্ট।
সেটা এবার কি বলেছে না, সেই তড়িৎ উৎস থেকে বিচ্ছিন্ন করে একটা অনাহিত ধারক, যার ধারকত্ব C2 সমান 2 মাইক্রোফ্যারাড, তার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে বলেছে যুক্ত করার পরে সাধারণ বিভব কত হবে। ঠিকঠাক? তো অনাহিত ধারক মানে আমরা দুটো কথা বুঝবো, সেটা হচ্ছে ধারক অনাহিত মানে হচ্ছে কিন্তু তার ধারকত্ব 0 নয়, কিন্তু খুব ভালো করে বুঝবে। বিকজ একটা খালি পাত্র আছে, তাতে যদি জল ঢালি বা না ঢালি, কিন্তু তার যে কোয়ান্টিটি, অর্থাৎ সে 500 ml জল ধরতে পারে, সেটা কিন্তু 500 ml জলই ধরবে। জল যদি জল ঢালি তাহলে সে 500 ml ধরবে বা ধরতে পারবে তার মধ্যে। আর যদি জল আমরা নাও ঢালি তাহলে সেও কিন্তু 500 ml ধরাতে পারবে, তাই না? তাহলে তার মধ্যে ধরতে পারে। ঠিক আছে? তাহলে তাদের ধারকত্বের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তাহলে অনাহিত ধারক মানে বুঝবো তার আধান Q সমান 0 এবং তার বিভব Vও 0। ওকে? অনাহিত ধারক মানে বুঝবো তার আধানটাও 0 এবং তার বিভবটাও 0। তাহলে যদি অনাহিত ধারকের সাথে একটা যুক্ত করা হয়, তাহলে সেই ধারকের বিভব V2 আমরা 0 ধরবো। ওকে? তাহলে এবার খুব সহজ, সাধারণ বিভবের ফর্মুলা ইউজ করে দাও। সো V সমান C1 V1 প্লাস অফ C2 V2 বাই অফ C1 প্লাস C2। সো এখানে C1 দেখো কত 4, একক সিস্টেমে আবার ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। V1 হচ্ছে কি 400 প্লাস C2 দেখো, C2 একটা 2 ইন্টু 0 বাই 4 প্লাস অফ 2। এটা কত হলো? 4 4 16 বাই অফ 8 বাই অফ 6। এটা কত হবে? যেটা অ্যান্সার আছে সেটা হবে। তো 266.67 ভোল্ট। এটা 6টা লেগে নিয়ে একবার ডাইরেক্ট সার্চ করে দিয়েছে। ওকে, এটা হবে আমাদের। তো মুছে দিলাম। আই থিঙ্ক অঙ্কটা ক্লিয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই খতম করব। আর একটা কথা যেটা বলেছি যে রেড মানে হলো ডেঞ্জার, তাহলে রেড সাইনটাকে রাখবে না। কিছু একটা করো, সাবস্ক্রাইব বাটনটা যেন কালো হয়ে যায়, ওকে, ব্ল্যাক হয়ে যায়। সো টাটা অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে বাই, আর কিপ ওয়াচিং মাই চ্যানেল আ জার্নি উইথ ফিজিক্স। টাটা।